প্রায় ৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন নাইম শেখ। প্রথম ম্যাচে সুযোগ পান একাদশে। এবার আসন্ন পাকিস্তানের বিপক্ষেও দলে রয়েছেন নাইম। এই সিরিজে ভালো কিছু করে নিয়মিত জাতীয় দলে থাকতে চান এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কা সফর শেষ করে 17 জুলাই দেশে ফিরে বাংলাদেশ দল। বিশ্রাম নেয়ার খুব একটা সুযোগ ছিল না ক্রিকেটারদের, কারণ আগামী 20 জুলাই থেকে শুরু পাকিস্তান সিরিজ। ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা বিবেচনা করে 18 জুলাই শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যতিক্রম ছিলেন কেবল নাইম শেখ। পাকিস্তান সিরিজকে সামনে রেখে এদিন অনুশীলন করেছেন এই টপ অর্ডার ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয়ে দিয়ে একাদশে ফেরার পর তার ব্যাট তেমন আলো ছড়াতে পারেনি। প্রথম টি-20তে 4-এ নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে 29 বলে করেছেন 32 রান। দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি নাইমকে, বাইরে থাকেন শেষ ম্যাচেও। স্যারের সাথে ডিসকাস করে 4-এ খেলছি, কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি। নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। নাইমের লড়াইটা তাই বাকিদের চেয়ে একটু বেশি। সবার মতো ভ্রমণ ক্লান্তি হয়তো তারও আছে। একাদশে ফিরে আসার তাড়নায় নাইম অনুশীলনে ছুটে এসেছেন একা। না, টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল। ওইভাবে যখন টিম নিয়ে কনভারসেশন হয় তখন টিমের ভিতরে থাকা উচিত। তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি। আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার, এর জন্য আমি ট্রেনিং করতে আসছি। যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে সাধারণত ওপেনিংয়ে দেখা যায় নাইমকে। তবে শ্রীলঙ্কা সফরে যে ম্যাচটি খেলেছেন সেখানে তিনি ব্যাটিং করেছেন 4-এ। জাকের আলীর চোটের কারণে শ্রীলঙ্কায় 4-এ খেলার অভিজ্ঞতার কথা জানান নাইম। হুট করে মাঝখানে নামলে কিভাবে খেলতে হয়, মিডল অর্ডাররা কি জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি, খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা। তো ওভারঅল সব কিছু মিলে সব জায়গায় ট্রেনিংই করি, কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল। জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান নাইম। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।